প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো, তোমাদের জন্য পান্নালাল প্যাটেল রচিত অদল বদল গল্পের দ্বিতীয় পর্বটি আজ আমি আলোচনা করব। দেখো, আমাদের দেশ ভারতবর্ষ জাতি ধর্ম নির্বিশেষে সকল ভারতবাসীর। বিভেদকামী বিভিন্ন শক্তি বারবার ভারতবর্ষের এই ধর্ম নিরপেক্ষতার ভাবমূর্তিকে কলুষিত করার চেষ্টা করেছে, কিন্তু তবুও সেই ধর্মান্ধতার আড়ালে অসাম্প্রদায়িক মানবিকতা আজও প্রজ্বলিত। দেখো, এই গল্পে আমরা কি দেখেছি? হিন্দু পরিবারের সন্তান অমৃত এবং মুসলমান পরিবারের সন্তান ঈশা ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে চিরন্তন বন্ধুত্বের এক দৃষ্টান্ত উপস্থাপন করেছে। দুই কিশোরের বন্ধুত্ব ধর্মের ঊর্ধ্বে মনুষ্যত্বকে স্থান দিয়েছে, আর যা এই গল্পকে অন্য মাত্রায় এনে দিয়েছে। যাই হোক, আমি এখন সরাসরি গল্পে চলে যাচ্ছি। তোমরা তোমাদের পাঠ্য বইটি সামনে খুলে রাখো। আমি আরেকবার বলছি, তোমরা যারা প্রথম পর্বটি অদল বদল গল্পের দেখোনি, প্রথম পর্বটি তোমরা দেখে নিও। আজ আমি সরাসরি গল্পে চলে যাচ্ছি। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ও ঈশাবকে টানতে টানতে বলল, আমার সঙ্গে আয়। ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো। ও হুকুম দিল, তোর জামা খুলে আমারটা পর। আমরা কি দেখেছি? কালিয়ার সাথে কুস্তি লড়ার সময় ঈশাবের জামা অনেকটা পরিমাণে ছিঁড়ে গিয়েছিল। ঈশাবের বাবা যদি এই ছেঁড়া জামা দেখে, তাহলে যে সাংঘাতিক পরিণতি হবে সেই কথা ভেবে অমৃত বন্ধুকে প্রহারের হাত থেকে বাঁচাবার জন্য জামা অদল বদল করার সিদ্ধান্ত নেয়। এবং এই যে বুদ্ধিটা চকিতে তার মাথায় খেলে গিয়েছিল, তাই এখানে হঠাৎ কথাটা বলা হয়েছে। অমৃত ঈশাবকে তাদের দুই বাড়ির মাঝখানে টেনে নিয়ে যায় এবং নিজেদের মধ্যে ছেঁড়া জামা ও ভালো জামা অদল বদল করে নেয়। অর্থাৎ বন্ধু ঈশাবকে বাবার শাস্তি থেকে বাঁচানোর জন্য নিজের নতুন জামাটা বন্ধুকে দিয়ে অমৃত বন্ধু প্রীতির পরিচয় দেয়। ঈশাব বলল, তোর কি হবে? তুই কি পরবি? অমৃত বলল, শিগগির কর, নয়তো কেউ দেখে ফেলবে। আমি তোরটা পরব। ঈশাব জামা খুলতে লাগল, যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না। বলল, জামা অদল বদল, কিন্তু তাতে সুবিধাটা কি হবে? তোকে তো তোর বাবা পিটবে। দেখো, অমৃত নতুন জামা পাওয়ার জন্য তার মায়ের কাছে প্রচণ্ড জেদ করেছিল, বায়না করেছিল, কিন্তু আবার বাবার মারের হাত থেকে বাঁচাতে গিয়ে সে নিজের ভালো জামাটি বন্ধুর গায়ে পরিয়ে দিতে একটুও দ্বিধা করেনি। অন্যদিকে ঈশাব কি করেছে দেখো, সে বাবার প্রহারের কথা ভুলে গিয়েছে। সে বন্ধুর অপমানের প্রতিশোধ নিতে সে কালিয়ার সাথে কুস্তি লড়তে একটুও পিছুপা হয়নি। আসলে অমৃত আর ঈশাবের মধ্যে পরস্পরের প্রতি যে ভালোবাসা, সেটাই হলো এই গল্পটির সম্পদ। এরপর কি? অমৃত বলল, নিশ্চয় ঠ্যাঙাবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। দেখো, মাতৃস্নেহ যে সন্তানের রক্ষা কবচ বা দিনের শেষের নিরাপদ আশ্রয়, সেটা আমরা অমৃতের এই যে মর্মস্পর্শী কথা, আমার তো মা আছে, আমাদের হৃদয়কে যেন নাড়া দিয়ে যায়। ঈশাবের মনে পড়ল, ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন, অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে। মার হাতে অবশ্য ওকে দু চার থাপ্পড় খেতে হয়েছে, কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে ও কিছুই নয়। অমৃতের কথা শুনে ঈশাবের কিশোর হৃদয় যেন একটু দুলে উঠল। সত্যি তো, অমৃতর বাবা যখন অমৃতকে মারতে গেছে, তখনই ও তো মায়ের পিছনে লুকিয়েছে। ঈশাব তবু ইতস্তত করছে। এমন সময় সে খুব কাছে কাউকে কাশতে শুনল। তক্ষুনি ওরা ঝটপট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল। যদিও ঈশাব দেখেছে
যে অমৃতকে যখন ওর বাবা মারতে গিয়েছে, অমৃত তার মায়ের পিছনে আশ্রয় নিয়েছে, কিন্তু তবুও সে ইতস্তত করছিল, সিদ্ধান্ত নিতে পারছিল না যে সে জামাটা অদলবদল করবে কিনা। কিন্তু এমন সময় কেউ একজন কাছাকাছি কেসে উঠতেই তারা ঝটপট জামাটা পাল্টে নিয়ে তারা যে যার বাড়ি চলে গেল। কারণ তারা জানতো অন্য কেউ দেখে ফেললে সমস্যা হতে পারে। দুই বন্ধু যে যার বাড়িতে চলে গেল। কিন্তু তারপর কি হলো? ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল, কিন্তু ওর কপাল ভালো, দিনটা ছিল হোলির। সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি, টানা হ্যাঁচড়া চলে। মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে, উনি ভুরু কুঁচকোলেন, কিন্তু মাপ করে দিলেন। একটা সুঁচুতো নিয়ে ছেঁড়া জামাটা রিপু করে দিলেন। অমৃত বন্ধুকে বাঁচিয়েছে, কিন্তু সে নিজেকে কিভাবে বাঁচাবে সেই ভয়ে তার বুকটা ঢিপঢিপ করছিল। কিন্তু তার কপালটা ভালো। কেন? দিনটা ছিল হোলির। হোলির দিনে টানা হ্যাঁচড়া হয়, এটা সবাই জানে। অমৃতর মাও সেটা ভেবেছিল, এবং তিনি কি করলেন? সেই ছেঁড়া জামাটা সুঁচসুতো নিয়ে আবার সেলাই করে দিলেন। এতে দুজনেরই ভয় কেটে গেল। ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল। এখানে বুড়ির বাড়ি পোড়ানোটা কি জিনিস? হোলির আগের রাতে খড়, শুকনো কাঠ ও ডালপালা দিয়ে ছোট্ট ঘর বা কুঠির তৈরি করা হয়, এবং সেটাকে পোড়ানোই হলো বুড়ির ঘর পোড়ানো, বা আমরা বলি ন্যাড়া পোড়া। আসলে এটি হোলিকা দহনেরই বাঙালির রূপ। এর একটা পৌরাণিক তাৎপর্য আছে। সেটা কি? হিরণ্যকশিপুর বোন হোলিকা প্রহ্লাদকে পোড়াতে গিয়ে নিজে আগুনে ভস্মীভূত হয়েছিলেন, আর প্রহ্লাদ বেঁচে গিয়েছিলেন। এই ঘটনা আসলে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়ের প্রতীক। দেখো, এতে দুজনেরই ভয় কেটে গেল। এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ লাইন। এখান থেকে 3 নম্বরের প্রশ্ন অবশ্যই আসতে পারে, তোমরা এটা নোট করে রাখো। এরপর কি? একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল। সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল, তোরা অদল বদল করেছিস। দেখো, অমৃত আর ঈশাব ভেবেছিল ওদের কপাল ভালো এবং ঝামেলাটা মিটে গেছে, কিন্তু আবার সেই সমস্যা তাদের সামনে দেখা দিল। সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে, এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইল। কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো, অদল বদল, অদল বদল। অমৃত আর ঈশাব সরে পড়তে চাইল, কিন্তু ছেলের দল তাদের পেছনে পেছনে অদল বদল, অদল বদল বলে চেঁচাতে লাগলো। বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো। কি বিপদ বলো তো? ওরা দুজন ভেবেছিল যে বোধহয় সব ঝামেলা মিটে গেছে, জামা ছিঁড়ে যাওয়ার ঘটনাটা মিটে গেছে, ওদের ভয় কেটে গেছে। কিন্তু এমন ঘটনা ঘটবে যে সব ছেলেরা দেখে ফেলেছে, ব্যাপারটা জেনে গেছে, তারা ভাবতে পারেনি। তারা ভয়ে ছুটে বাড়ির দিকে পালাতে লাগলো। কিন্তু ছেলের দল, তারা তো ছাড়ার পাত্র নয়। তারা মজা করার জন্য তাদের পিছনে অদল বদল বলে চিৎকার করতে শুরু করলো। এরপর কি হলো? ঈশাবের বাবা বাড়ির সামনের দাওয়ায় খাটিয়ায় বসে হুঁকো খাচ্ছিলেন। তিনি ওদের ডাকলেন, তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন? আমার কাছে এসে বসো। যেখানে গেলে বাঘের ভয়, সেখানেই সন্ধ্যা হয়। ওরা ভাবছিল কিভাবে বাবাদের চক্ষু এড়িয়ে ব্যাপারটা ধামাচাপা দেবে, কিন্তু এবার তার হলো না বোধহয়। ঈশাবের বাবাকেই ওরা ভয় পাচ্ছিল সবচেয়ে বেশি, আর সেই ঈশাবের বাবাই ওদেরকে ডাকছে। চলো, এরপরে কি হলো দেখা যাক। ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো। ভাবল, যা ভেবেছিলাম তাই হলো। উনি আসল ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করছেন। দেখো, হাসান পেশায় ছিলেন কৃষক। বিপত্নিক এই মানুষটি
হয়তো অভাবের কারণে স্বভাবগত দিক থেকে ছিলেন কিছুটা রুক্ষ প্রকৃতির। মাতৃহীন সন্তানকে তিনি যথেষ্ট শাসন করতেন। আজকে তার গলায় এই শান্ত স্বর শুনে ঈশাব এবং অমৃত দুজনেই খুব অবাক হয়েছিল। আর ওরা কি ভেবেছিল? ওরা ভেবেছিল আসলে ঈশাবের বাবা সবকিছু জানেন, তাদেরকে শান্তভাবে কাছে ডেকে নিচ্ছেন, তারপরে শাসন করবে। ঈশাবের বাবা পাঠান, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, চেঁচিয়ে বললেন, বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার। বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন, হাসান ভাই, আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না, তা দুজনকে কি করে সামলাবেন? ঈশাবের বাবা জাতিতে কি ছিলেন? জাতিতে পাঠান ছিলেন। তিনি 10 বছরের অমৃতকে বুকে জড়িয়ে ধরলেন। কেন? আসলে তিনি জেনেছিলেন ঈশাব ও অমৃতের প্রগাঢ় বন্ধুত্ব। শুধু তাই নয়, ঈশাবের প্রতি অমৃতের যে বন্ধু বাৎসল্যতা, তা দেখে তিনি মুগ্ধ হন এবং তাই তিনি নিজের ছেলে ঈশাবের সাথে অমৃতের কোনো ব্যবধান রাখতে চাননি। আবেগ ভরা গলায় হাসান বললেন, বাহালি বৌদি, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। দেখো, এই লাইনটাও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে 5 নাম্বারের কিংবা 3 নাম্বারের প্রশ্ন আসতেই পারে। হাসান স্বচক্ষে প্রত্যক্ষ করেছিলেন ঈশাবকে তার প্রহার থেকে বাঁচাতে অমৃত কিভাবে নিজের বকুনি খাওয়ার ভয়কে তুচ্ছ করেছে এবং নির্দ্বিধায় নিজের নতুন জামা তাকে পরিয়ে তার ছেঁড়া জামাটি নিজে পরে নিয়েছিল। এছাড়া তিনি আড়াল থেকে শুনেছিলেন, সে বলেছিল তাকে রক্ষা করার জন্য তার মা রয়েছেন। মাতৃহীন ঈশাবের পাশে প্রকৃত বন্ধুর সহানুভূতি আর ভালোবাসা নিয়ে অমৃত উপস্থিত থেকেছে। আর তাই আবেগাপ্লুত হয়ে হাসান অমৃতকে সন্তানের স্বীকৃতি দিতে এমন মন্তব্য করেছেন। এরপর কি? কেশে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন, ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখেই ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে। পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। অমৃত আর ঈশাবের জামা অদল বদলের গল্প বলার জন্য হাসান কি করলেন? একটু কেশে গলাটা পরিষ্কার করে নিলেন। এরপর কি? উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন। আরও বললেন, ঈশাব অমৃতকে জিজ্ঞাসা করেছিল, তোর বাবা যদি তোকে মারে কি হবে? অমৃত কি জবাব দিয়েছিল জানেন? বলেছিল, কিন্তু আমার তো মা রয়েছে। সজল চোখে পাঠান বললেন, কি খাঁটি কথা! অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। এটাও আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট লাইন। এখান থেকে অবশ্যই প্রশ্ন আসতেই পারে। যদি আসে, এখানে 5 নম্বরের প্রশ্ন আসবে, কি খাঁটি কথা! অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। বা এই লাইনটাও তুলে দিতে পারে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। দেখো, মাতৃহারা পুত্র ঈশাবকে মানুষ করতে হাসান তাকে কঠোর শাসনের বেড়াজালে আবদ্ধ করেছিল। ঈশাব চিরকালই মাতৃস্নেহ থেকে বঞ্চিত থেকে গেছে। অমৃতের এই খাঁটি কথা, আমার তো মা আছে। ঈশাবের পিতা হাসানকে তার পুত্র স্নেহের সেই অপূর্ণতার দিকটি স্মরণ করিয়ে দিয়েছিল বলে হাসানের চোখ অশ্রুসজল হয়ে উঠেছিল। শুধু তাই নয়, হাসান বুঝতে পারেন মাতৃহীন সন্তানের প্রতি তাকে যথেষ্ট যত্নশীল ও সংবেদনশীল হতে হবে। শুধু আপন সন্তানের প্রতি কর্তব্যবোধে তিনি শুধু ঋদ্ধ হননি, বালক অমৃতের মানবিক, উদার এবং অসাম্প্রদায়িক আচরণে তিনি খাঁটি মানবতার শিক্ষা লাভ করেছেন এখানে। এরপর কি? অমৃত ও ঈশাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাঁদেরও বুক ভরে গেল। ইতিমধ্যে ছেলের দল
বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখে ফিরছিল। তারা ইসাব অমৃতকে ঘিরে বলতে লাগল, অমৃত, ইসাব, অদল বদল, ভাই অদল বদল। পাড়া প্রতিবেশী যে মায়ের দল এসছিল, গল্প শুনে তাদেরও বুকটা ভরে গেল। আর যে সমস্ত ছেলেরা তাদেরকে নিয়ে মজা করছিল, তারাও বুঝতে পারল যে সত্যি তো বন্ধুত্ব এমন হওয়া উচিত। তাই তারা আনন্দে বলতে লাগল, অদল বদল, ভাই অদল বদল। এবার অবশ্য ইসাব ও অমৃত অপ্রস্তুত বোধ করল না, বরঞ্চ অদল বদল বলাতে তাদের ভালোই লাগল। একটু আগে ছেলের দল যখন অদল বদল বলে চিৎকার করছিল, তখন তারা ভয়ে পালিয়ে আসছিল, কিন্তু এখন অমৃত আর ইসাব তাদের ভালো লাগলো, তারা আর ভয় পেল না, তারা খুশি হলো। এরপর কি ঘটনা ঘটল? অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল। উনি ঘোষণা করলেন, আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকব। ছেলেরা খুব খুশি হল। ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাসও অমৃত ইসাব অদল বদল, অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। এই অদল বদলের ঘটনা যখন গ্রাম প্রধানের কানে গেল, তিনি কি করলেন? তিনি ওদের নতুন নামকরণ করেছিলেন অদল বদল। ফলে গ্রামের ছেলের দল আনন্দে অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকতে শুরু করে। তাদের আনন্দ উচ্ছ্বাসে গ্রামের আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। আসলে এই যে উচ্ছ্বাস, ভারতের সমন্বয়ের বাণীকেই প্রকাশ করেছে। জাতি, বর্ণ ও ধর্মের ঊর্ধ্বে মানবতার সুরে মুখরিত হতে দেখা গেছে এই পল্লীকে, যা ভারত ভূমির ক্ষুদ্র সংস্করণ হয়ে উঠেছে এই গল্পে। অদল বদল গল্পের আলোচনাটা এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন বাংলা পড়াশোনার ব্যাপারে ভিডিও পেতে। সবাই ভালো থেকো, সবাই মন দিয়ে পড়াশোনা করো। সামনে মাধ্যমিক পরীক্ষা, জীবনে এগিয়ে যাও, অনেক বড় হও, এই প্রার্থনা করি।